পবিত্র মাহে রমজানে ইবাদতের পাশাপাশি মুসল্লিদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল ফেনীর লস্করহাটে অবস্থিত মধ্যম লক্ষ্মীপুর গোলবক্স জামে মসজিদে। প্রতিদিনের মতো তারাবির নামাজ আদায় করা হচ্ছিল। তারাবির 12 রাকাত আদায় করার পর মুসল্লিদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী নাস্তার ব্যবস্থা। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসল্লিদের জন্য এমন আয়োজনের খবর দেখে এক দানশীল ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের জন্য নাস্তা ও মেহমানদারির আয়োজন করেন। মসজিদের মুসল্লিরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, রমজানের এই পবিত্র সময়ে এমন মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক ব্যবসায়ী বলেন, রমজান মাস দান সদকা ও মানুষের পাশে দাঁড়ানোর মাস। মুসল্লিদের সামান্য আপ্যায়ন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানরা এইভাবে ধর্মীয় ও মানবিক কাজে এগিয়ে আসবেন। আমি আসছি ছাগলনাইয়া থেকে। আমার নাম রাকিব ভুঁইয়া। এখানে কিছু নাস্তা নিয়ে আসছি নামাজের বিরতি অবস্থানে নাস্তা করানোর জন্য। বিশেষ করে রমজান মাসে এই উদ্যোগটা নেওয়া খুবই সুন্দর লাগছে। আর বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া চাওয়ার জন্য এ পর্যন্ত আসা। আর এখানে মুসল্লিদের অনেক আন্তরিকতার সাথে তবরকগুলো গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পাশে যিনি বসা আছেন রাকিবুল ইসলাম ভুঁইয়া সাহেব, ফয়জুল্লাহ ভুঁইয়া সাহেবের ছেলে, বিসমিল্লাহ বেকারির মালিক। উনি আমাদের এখানে খতমে তারাবির মুসল্লিদের জন্য আজকে মেহমানদারির ব্যবস্থা করছেন। সেখানে কমলা ছিল, ফল ছিল, ফানি ছিল, বিভিন্ন নাস্তা ছিল, কেক ছিল। আল্লাহর রহমতে উনি খুব সুন্দর আয়োজন করছেন। আমরা ওনাকে আমাদের মুসল্লিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওনার আম্মা আব্বার জন্য উনি দোয়া চাইছেন। আল্লাহ পাক যেন ওনার আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদেরকে সুস্থতা হায়াত দান করেন। আর মা দাদা দাদি নানা নানি তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতবাসী করেন, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন এবং এই মসজিদের সকল মুসল্লিদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।